এই বিবাদ, এই লড়াই কিন্তু দীর্ঘদিনের। ময়দান মানেই সাধারণ মানুষরা জেনে থাকেন ফুটবলের মাঠ, মোহনবাগান মাঠ, ইস্টবেঙ্গল কিংবা মোহামেডান। আসলে ময়দান কিন্তু সমস্ত খেলার, যখন যে সিজন আসে সেই সিজনে সেই খেলা হয়। ঠিক এই সময়টা হকি সিজন। ময়দানের মাঠগুলো এই সময় ছোট হয়ে যায়, ছোট ছোট বারপোস্ট বসে, আর হকি স্টিকের ধাক্কায় ক্ষতি হয় মাঠগুলোর, বলেন ফুটবলের মানুষজন। এই সমস্যা তো ছিলই। এরই মধ্যে ময়দানের 3 প্রধানের ঘেরা মাঠে হয়েছে বেটন কাপ বা কলকাতা হকি লিগ। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দীর্ঘদিনের লড়াই আন্দোলন তো ছিলই। গোটা ভারতবর্ষের বুকে যখন অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছে, তখন আমাদের বেটন কাপ বা হকি লিগ হয় ঘাসের মাঠে। সে কারণেই আমাদের বাংলার হকিও পিছিয়ে পড়ে। সেই আন্দোলনের ফলেই গঙ্গার ওপারে এই ডুমুরজলা স্টেডিয়াম ও সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মাঠে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার চেষ্টা হয় এবং সেটা এতদিনে সফল হলো। কলকাতা ময়দান থেকে সরে এলো হকি, যদিও কলকাতা ময়দানে বেঙ্গল হকির তাঁবু রয়েছে। এর ফলে হকি যে আরও পিছিয়ে গেল তা নয়, বরং আরও উন্নতির দিকে এগিয়ে গেল বাংলার হকি, কারণ তারা পেল অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ড। যে আধুনিক অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে গোটা বিশ্বজুড়ে হকি খেলা হয়, সেখানেই হচ্ছে কলকাতা হকি প্রিমিয়ার লিগ। সেই সঙ্গে মুক্ত হলো ফুটবল মাঠ। দীর্ঘদিনের লড়াই, দাবি দাওয়া, চাহিদা, দুটো খেলাই এখন বোধহয় প্রাণে পেল ঠান্ডা বাতাস। আজ আমরা এসেছি ডুমুরজলা স্টেডিয়ামে এবং সল্টলেক স্টেডিয়ামের ঠিক পাশে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামটিও আর কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং আরও 2টি স্টেডিয়াম আগামী 2 বছরের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এই শহর কলকাতাতেই। সব মিলিয়ে এভাবেই আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলার হকি। বাংলার হকিতে ফিরে আসছে সত্যিকারের স্বর্ণযুগ। চলুন আজ আপনাদেরকে ঘুরে দেখাই এই গোটা স্টেডিয়ামটি। আজ এখানে খেলা হচ্ছে মোহনবাগানের। আপনাদের প্রিয় চেনা সেই জার্সি আপনারা দেখছেন, খেলা হচ্ছে। এবং এই যে ডুমুরজলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই একসময় মেলা, খেলা এবং সার্কাসের তাঁবু বসত, কিন্তু সেখানেই ফিরেছে খেলা। হচ্ছে কলকাতা হকি লিগ। উন্নত মানের ড্রেসিং রুমও তৈরি হচ্ছে এবং একটা কার্যকারী টেম্পোরারিভাবে একটা স্টেডিয়ামের গ্যালারি তৈরি করা হচ্ছে। আগামী দিনে এই স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি পাবেই বলেই কিন্তু দাবি করছেন সকলে। আমরা কথা বলেছিলাম এদিন মাননীয় মন্ত্রী সুজিত বসু এবং অবশ্যই সচিব ইশতিয়াক আলী, যিনি নিজেও একজন হকি খেলোয়াড় ছিলেন। আসলে তিনি বোধহয় রোগটা কী সেটা বুঝতে পেরেছিলেন এবং তাই জন্যই এই হকির পুরো মানটাকে তিনি আলাদাভাবে তৈরি করেছেন এবং অ্যাস্ট্রোটার্ফে হকিকে নিয়ে এসছেন। এবং অবশ্যই গুরবাজ সিং, আমাদের ভারতের কিংবদন্তি এই হকি খেলোয়াড়, তিনিও কিন্তু আজ এই হকি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। চলুন সেই সমস্ত হকি স্টেডিয়ামের গোটা দৃশ্যটা আপনাদের সঙ্গে দেখাই, প্রথমে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এবং কি বলছেন এই হকি, বাংলার হকি পুরো এই জার্নিটা নিয়ে এবং পুরো এই সাজানো গল্পটাকে নিয়ে কি বলছেন মাননীয় মন্ত্রী সুজিত বসু, সচিব ইশতিয়াক আলী এবং অবশ্যই গুরবাজ সিং। ময়দান একটা আলাদা রূপ পেল এবং দীর্ঘদিন ধরে একটা অ্যাস্ট্রোটার্ফের দাবি ছিল বেঙ্গল হকির। তা সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা দুটো স্টেডিয়াম রাজ্য সরকার করে দিচ্ছে। একটা ডুমুরজলা আমরা স্টার্ট করেছি, আর একটা খুব শীঘ্রই আমরা শুরু করব সল্টলেক স্টেডিয়াম। তা আমার মনে হয় রাজ্য সরকার যে সহযোগিতা করছে, এখান থেকে আরও ভালো প্লেয়াররা উঠবে
এবং আজকেও ম্যাচ দেখতে এসেছিলাম আমি। অলরেডি মোহনবাগান 4 গোলে জিতছে, কিন্তু আমি চাই বাংলা থেকে আরও বেশি হকি প্লেয়াররা, ছেলে এবং মেয়েরা বহুত উঠুক। এবং সদ্য সন্তোষ ট্রফিতে দেখেছেন সেখানে ফুটবলে ভালো রেজাল্ট করেছে, আমাদের বাংলা সেরা হয়েছে। তা আমি চাই হকিতেও বাংলা সেরা হোক। এবং বাংলার হকি অ্যাস্ট্রোটাফের দিল, বাংলার হকি কি একটা স্বর্ণযুগ ফিরে এলো এর সঙ্গে? নিশ্চয়ই আমি মনে করব এটা। আর আমি এই সময় প্রেসিডেন্টও হয়েছি, তাই আমি চাইবো হকিটা আরও ভালো করে। बहुत इम्पोर्टेंट है। 40 साल हमारा हॉकी पीछे चला गया कलकत्ता का, बंगाल का, इसीलिए कि एस्ट्रोटर्फ में इतना लीग नहीं हुआ। अब यहाँ पर लीग चालू हुआ एस्ट्रोटर्फ पर, तो मैं समझता हूँ कि ये बहुत काम आएगा और प्लेयर को अच्छा चांस मिलेगा और आगे से टीम अच्छा खेलेगी। बंगाल में 2 एस्ट्रोटर्फ के ग्राउंड, एक डुमुरजोला में है और एक सॉल्ट लेक स्टेडियम के पास है। बंगाल हॉकी के एक गोल्डन पीरियड वो शुरू होने के जा रहा है। जस्ट डेफिनेटली, मैं तो आज 40 साल से बोल रहा हूँ कि टर्फ के बगैर हॉकी प्लेयर जो है वो बहुत पीछे चला गया, हॉकी बहुत पीछे चला गया। अब एस्ट्रो टर्फ में अगर जैसे बच्चों को खेलने को मिलेगा तो हॉकी का बहुत उन्नति होगा और जहाँ से भी फिर इंडिया के लिए प्लेयर जाने शुरू हो जाएंगे। वेरी नाइस। দেখুন, আমাদের যে ডুমুর জেলাতে টার্ফ, ন্যাশনাল সাইজের টার্ফ আছে, চেঞ্জ রুম আছে, অফিসিয়ালস রুমস আছে। 2-3 জিনিসে এখনও আমরা টেম্পোরারি গ্যালি দর্শকদের, কেন কি বড় 3টে ক্লাব গেলে মালুম দর্শক না দেখলে যে মালুম ওই মালুম হকিটা হয়নি। তো এই জন্যে এখনও ওইখানে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা 9 তারিখে আছে। পুলিশও খুব টেন্স আছে। আমরাও চাইছি কি খুব সুন্দর করে ওই ম্যাচটা হোক, পাবলিক দেখুক। এই জন্য হকি বেঙ্গল অলরেডি আমরা ওখানে 500-700 লোকের বসার টেম্পোরারি গ্যালি আমরা করে দিয়েছি। আপনারা গেলে দেখবেন একটা সুন্দর পরিবেশ হকি ফির আস্তে আস্তে ওই পুরনো দিনে 2 বছরে চলে এসে যাবে। কত লোকের ক্যাপাসিটি রয়েছে মোটামুটি? আমার ওইখানে 500-700 লোকের আমরা একদিকের গ্যালারির জায়গা আছে, যেটা পুলিশ পারমিশন দিল না, তো সেকেন্ড ইয়ার দিকে আমরা করে দিতাম। মগর পুলিশ এখন বলছে কি আমি ফার্স্ট বার আমরা এতই গ্যালারি পারমিশন দিয়েছি। আর খুবই না ওইখানে ফ্লাড লাইট নেই, কেন কি পাশে হেলিপ্যাড আছে, তো ওইখানে একটা অবজেকশন আছে, ওটা হবে না। মগর খুবই পুলিশ ওইখানে সাহায্য করছে। এটা আমি খুব বলবো যে সিপি আর অল ডিপার্টমেন্ট আমাদেরকে হাওড়া হকিকে সহ্য করতো। আর মালুম হ্যাঁ, আপনি দেখবেন 1-2 বছরে হকি ওই গৌরবটা পাবে, বাংলার গৌরবটা পাবে। বাংলার বুকে 2-2টি অ্যাস্ট্রোটাফের মতন উচ্চমানের স্টেডিয়াম হচ্ছে। আমরা ডুমুরজোলাতে দেখলাম এবং যুব ভারতীতে আমরা যখন যাই দেখতে পাই। বাংলার হকি থেকে একটা নতুন গৌরবময় অধ্যায় শুরু হচ্ছে। এইটা আপনি ঠিকই কথা বলেছেন। আমাদের সল্ট লেকে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করেছে গভর্নমেন্ট, যেটা খুবই মালুম এতদিন পরে আমরা পেয়েছি। যত হকি প্লেয়ার আছে, হকি প্লেয়ার নেই, পুরো অল ইন্ডিয়াতে যত প্লেয়ার আছে সবাই তো ভবিষ্যৎ বাংলার দেখেছে, এখানে খেলে গেছে। বড় বড় অশোক ধ্যানচাঁদ হো, ইনামুর রহমান হো, জাফর ইকবাল হো, যত বড় ইন্ডিয়ার প্লেয়ার আছে, সরবা সিং হলো, প্রগট সিং হলো, কেউ নেই, গুরবক্স সিং, লেসলি ক্লোডিয়াস, যত এখানে বাংলা এত বড় বড় প্লেয়ার দিয়েছে, গোল্ড মেডেল দিয়েছে, 27 গোল্ড মেডেল বাংলা দিয়েছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।